বিসমিল্লাহ রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি দেলোয়ার খান সিলেট থেকে বলছি। মা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন মা টেলিভিশন সত্যের পক্ষে সবসময় কথা বলে। ইতিমধ্যে মা টেলিভিশনের অনেকগুলো বিষয় সমাজে তুলে ধরেছে। আপনারা যে জায়গা থেকে দেখছেন বা দেখবেন বা পরবর্তী তারা দেখবেন, সবাইকে আপনাদের সুচিন্তিত মতামত ও শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন আমরা সিলেটবাসী বিভিন্ন বিষয় নিয়ে আমরা বঞ্চিত হয়েছি। সিলেট একটা আধ্যাত্মিক নগরী। শাহজালাল সাপরান 360 এরিয়া, দুটি পথে একটি করি। আমাদের বিভিন্ন ধরনের পর্যটন স্পট আছে। সিলেটের সৌন্দর্যের লীলাভূমি কালাচ্ছল। সিলেট সচেতন নাগরিক ফোরাম সিলেট বিভাগের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের ভিডিওটা যারা আপনারা দেখবেন। আপনারা জানেন সাম্প্রতিককালে সিলেটের কোম্পানিগঞ্জ সাদাপতন নামে একটা জায়গা আছে, সেখান থেকে কিছু দুর্বৃত্তরা পাথর চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মহল খুবই উদ্বিগ্ন। এ ব্যাপারে হাইকোর্টে একটা হিট হয়ে গেছে। পাথর রিকভারির জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট এটা মাঠে নেমেছে, চেষ্টা করছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এরা তো 1 ঘন্টা নেয় নাই, দীর্ঘ 3 দিন তারা মাঠে নেমেছে, পাথর নিয়েছে। পাথর যারা নিয়েছে তারা টাকা দিয়েছে। কে বা কারা এই পাথর নিয়ন্ত্রণ করতে সেটা আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। সাধারণ নাগরিক যাকে পাইলাম তাকে ধরে গ্রেপ্তার করে আমাদের এই পূর্বের ন্যায় প্রশাসনের একটা দেখা দিল, সেটা চলবে না। প্রকৃত অর্থে অপরাধী যারা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, যাতে অদূর ভবিষ্যতে কোনো পর্যটন স্পটে তারা যেন এই ধরনের কাজ আর দুঃসাহস না করতে পারে অপরাধীরা। দ্বিতীয়ত হচ্ছে আইন শৃঙ্খলা মারাত্মক অবনতি করতেছে। তাদেরকে এখানে গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে, যেহেতু একটা বিভাগীয় শহর। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এখানে আছে, ডিজিপিআই আছে, এনএসআই আছে, জেলা ডিবি আছে, মহানগর ডিবি আছে, এসবি আছে। সব ব্রাঞ্চগুলো তারা নিষ্ক্রিয় মনে হচ্ছে। কোনো প্রতি মুহূর্তে কিরমিরিজে হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। একটা দুর্ঘটনা, একটা মৃত্যু হওয়ার পরে একটা মামলা হবে, সেটা আমরা আশা করি না। ভবিষ্যতে যাতে কোনো ধরনের মৃত্যু না ঘটে, খুন না হয়, ছাদাবাজি না হয়, সেগুলো খেয়াল রাখতে হবে। ছাদাবাজি একটা ওপেন থেকে শুরু হয়ে গেছে। এরা রাজনৈতিক কোনো না কোনো একটা পক্ষের পরিচয় দিয়ে এগুলো কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী নিষ্ক্রিয় থাকে। আমরা সাধারণ নাগরিক আমরা দুঃখ প্রকাশ করছি, এটা যেন না হয়। প্রিয় সিলেটবাসী, সচেতন নাগরিক ফোরাম সিলেট এই বিভাগের পক্ষ থেকে আমি আহ্বায়ক দেলোয়ার হোসেন খান আপনাদেরকে অনুরোধ করবো, আপনার বিষয়টা বিশেষ করে শেয়ার করবেন। তা হচ্ছে, আপনারা জানেন বিগত জাতীয় পার্টি এরশাদের আমলে, এরশাদের আমলে সিলেটে সরকার সমগ্র বাংলাদেশের বিভাগীয় শহরে হাইকোর্টে একটা ব্রাঞ্চ স্থাপিত হয়েছে এবং প্রত্যেকটা উপজেলায় আদালত বসেছে। এতে সাধারণ নাগরিকরা তারা অনেক ক্ষেত্রে বিশেষ উপকৃত হয়েছিল। এর পরবর্তীতে সরকারগুলো আসার পরে কার ইন্ধনে কার কথায় আবার জেলা শহরে আদালত করে নিয়ে আসলো। মানুষ অনেকে খাইতে পারে না, অত্যন্ত দুর্ভ জীবনযাপন করতেছে। সবাই তো সচ্ছল না, অসচ্ছল ব্যক্তিদের কষ্ট হয় জেলা শহরে আসা। সেই ক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে, পুনরায় হাইকোর্টের একটা ব্রাঞ্চ সিলেটে স্থাপিত হোক এবং উপজেলা লেভেলে পূর্বের ন্যায় আদালত যাতে বসানো হয় তার সুব্যবস্থা করে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় আইন উপদেষ্টা সহ বর্তমান
বর্তমান সরকার নিরপেক্ষ সরকার। আমরা প্রত্যাশা করব কোনো ব্যক্তি বিশেষের বা কোনো গোষ্ঠীর স্বার্থ না দিকে সাধারণ নাগরিকের স্বার্থ, যারা সবাই ঢাকা যাইতে হবে একটা ছোটখাটো বিষয় নিয়ে হাইকোর্টে, সেই ক্ষেত্রে হাইকোর্টে একটা ব্রাঞ্চ প্রতিটা বিভাগে বসাইলে মানুষ উপকৃত হবে এবং অনেক ক্ষেত্রে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আমরা প্রত্যাশা রাখবো সরকার বাহাদুর তথা আইন মন্ত্রণালয় ও মাননীয় প্রধান বিচারপতি ইতিমধ্যে আমরা দেখেছি সিলেটের নাগরিক সমাজ ওনার কাছে একটা স্মারকলিপি দিয়েছে। আমরা ওদের ভবিষ্যতে যদি এখানে একটা ব্রাঞ্চ স্থাপিত না হয়, আমরা সিলেট বিভাগের সকল স্তরের নাগরিকদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। যতক্ষণ না পর্যন্ত আমাদের সিলেট বিভাগে একটা হাইকোর্টের ব্রাঞ্চ স্থাপিত না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আজকে আমরা কিছু সুখের লোকের মতামত নিয়ে মহা টেলিভিশনের মাধ্যমে সমগ্র সিলেটবাসীকে জানিয়ে দিচ্ছি, দেশে এবং প্রবাস